المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি জুড়ায় মন বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। لا إله إلا الله لا إله إلا الله جر لا إله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। জগন্নাথপুর বাইতুল মামুর জামে মসজিদ ও কবরবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। জগন্নাথপুর আপনাদের গ্রামের নাম। এই এলাকায় কি হিন্দু খুব বেশি নাকি সব মুসলমান? আগে ছিল না, কখনোই ছিল না। তাহলে জগন্নাথপুর হইল কেমনে? কোন এক সময় হয়ে গিয়েছে, ঠিক কিনা? আসার পথে আপনাদের একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল দেখলাম, ভগবান উচ্চ বিদ্যালয় আছে না নাই? হিন্দু ভাইরা খুব সিকিউরিটির সাথে এদেশে থাকবে। তাদের পূজা মণ্ডপে হামলা করা যাবে না, তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরা অন্য ধর্মের, এরাও আমাদের ভাই। জোরে বলেন ঠিক কিনা? একদল আছে দেখবেন প্রতিমা ভাঙে,
মূর্তি ভাঙে, এটা কবিরা গুনাহ। হিন্দুরা এই দেশে খুবই শান্তিপূর্ণভাবে তাদের পূজা পার্বণ পালন করবে। এই প্রোগ্রাম আমাদের জন্য নয়, এটা তাদের প্রোগ্রাম, ঠিক কি না? এখন আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, ভেজাল আছে না নাই? নো, ইটস অ্যাবসলিউটলি রং। এটা পুরোপুরি ভুল। ধর্ম তোমার, উৎসবও তোমার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি সিকিউরিটি দেন, তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম পালন করতে দেন, কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দুলানোর নাচ দিতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? তারা যখন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে যে বিদ্যার আবেদন করে, আপনি করতে পারবেন না। মা দুর্গা আসলে ফসল ভালো হয়, এগুলো আপনি বলতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে, উইথ ফুল সিকিউরিটি, কিন্তু রংবাজি চলবে মুসলমানদের, চিল্লায় বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেয়া যাবে না, কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের, কেননা এটা মুসলমানদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, এটা হেফজখানার দেশ, এটা আলিয়া মাদ্রাসার দেশ, এটা কওমি মাদ্রাসার দেশ, এটা টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি, এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল। আমরা অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই, এক্সট্রিমিজম নেই, সন্ত্রাসবাদ নেই, জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। জগন্নাথপুর মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, এই যে ঈদগাহ না, আলহামদুলিল্লাহ, কসবা বিবাড়িয়া। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ সৈয়দ শামসুল আরিফিন সাহেব, উনি এসেছেন। আপনি না? মাশাআল্লাহ, সভাপতি উপস্থিত আছেন। অনেক জায়গায় সভাপতি থাকে না, আমাদের সভাপতি আছেন। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার নাম লিখেছেন আপনারা। এই কথাটা কমন হয়ে গেছে, সবার নামের আগে দেখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আবার মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন এটা কিন্তু একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি। আপনাকে 4 বছরের ডিগ্রি নিতে হবে তাফসিরের উপর। আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েছি 4 বছর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের উপর। এই ডিগ্রিটা আপনি কমপ্লিট করলে, when you get a certificate, then you can call you as a mufassir of the holy book al Quran. এর আগে আপনি মুফাসসির নন। এজন্য মাইকে যারা কথা বলেন, আপনাদেরকে কোথায় দাওয়াত করলে আপনি মুফাসসির না হলে আপনি সোজা সাপটা বলবেন, ভাই আমি মুফাসসির নই, আমার নাম লিখে দেন শুধু। এখন সব জায়গায় মুফাসসিরে কোরআন আছে না নাই? দেশের 64 জেলাতেও যায় নাই, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আছে না নাই? আমার নামের আগে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটাও আমি পছন্দ করি না। আমার নাম মিজানুর রহমান, আর আল আজহারে পড়াশোনা করেছি, এজন্য একটা ডিগ্রি তারা আমাকে দিয়েছে, আজহারি। দ্যাটস এনাফ, মিজানুর রহমান আজহারি। এই নামটা শুনে আপনারা দোয়া করলে আমার জীবন ধন্য। আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হওয়ারও দরকার নাই, আমার অত কিছু টাইটেলেরও দরকার নেই। মানুষ যত বড়, তার নাম হবে ছোট। মহাবিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ যে মহামানব, আমাদের প্রিয় নবী, চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষ তার প্রশংসা করে। এই বিশ্বনবী ঈসা ইসলামের এক শব্দে নাম, কি নাম তার? মুহাম্মদ, MUHAMMAD, মিম হা মিম দাল, মুহাম্মদ, এক শব্দে তার নাম। এত কিছু নাই, এত উপাধি নাই, লকব নাই, কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনের সূরাও দিলেন, জোরে বলেন ঠিক কিনা? এই নবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে, ভালোবাসায় মাতোয়ারা। আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে, মিউজিয়ামে লেখা, নাকি খ্রিস্টানদের জাদুঘরে? আসেন এবার বৌদ্ধ ধর্মে ঢুকি। বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি
মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা। তিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কেই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? আল্লাহ। পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা, এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ব্লগ লিখে লিখে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে কুৎসা রটনা করে, গালি দেয় আর ফতুয়া ছড়ায়। নবী কেন এতগুলো বিয়ে করলো? 11 জন বিবি কেন তার? 2 জন দাসী কেন তার? এগুলো তাদের চোখে পড়ে, কিন্তু 25 বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না। এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে, আয়েশা, বাকি সবগুলো ছিল বিধবা। খাদিজা শুধু 40 বছরের প্রৌঢ় নারী নয়, বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে, এগুলো তারা দেখে না। তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন, প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়েশার চেহারাটা সাইয়েদনা জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে, কিন্তু মেয়েটা কার? সাইয়েদনা জিবরাইল বললেন, আপনার বন্ধু আবু বকরের মেয়ে, পছন্দ হয় কিনা বলেন। বিশ্বনবী বললেন হয়। তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ, আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে। জিবরাইল ছবি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন, বিয়ের প্রস্তাব। আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অর্ডার পেয়ে করেছেন, নিজের মন গড়া করে নাই।
ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো মানুষ নয়, এগুলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠাঁই বাংলার জমিনে হতে পারে না। এজন্য এই ব্লগার আর নাস্তিকগুলোর বিরুদ্ধে আমাদেরকে এক থাকতে হবে। বিশ্বনবীর গালি দেয়া হবে, মুসলমান ঘরে বসে থাকবে, সে মুমিন নয়, সে মুনাফিক। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে? সন্দেহ নাই, আছে? সংশয় নাই, আছে? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থকে মুখস্থ করা যায় না, কিন্তু কোরআনকে করা যায়। এটা কোরআনের মুআজিজা। কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই। দে অলরেডি ডিস্টর্টেড দেয়ার স্ক্রিপচার। তাওরাত, জাবুর আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায়। বলেন তো কোন ভাষায়? আরবিতে এটাকে বলে আল-লুগা আল-ইব্রানিয়া। ইব্রানি ভাষায় নাজিল করেছেন। ইনজিলকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। আর এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন ভাষায়? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী, এই কোরআনকে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই, ইব্রানি ভাষায় পাঠাই নাই, চাইনিজ ভাষায় পাঠাই নাই, ইংলিশ ভাষায় পাঠাই নাই। কোরআনকে আল্লাহ কোন ভাষায় পাঠালেন? এজন্য আরবি শিখতে রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে কোরআনের ভাষা শিখাবেন। কোরআনের ভাষা আরবি ভাষা। কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। আবার এই কোরআনটাকে রব্বুল আলামিন বিশ্ব নবীর জীবনে সবচাইতে দামি মুআজিজা করে পাঠালেন। মুআজিজা মানে হচ্ছে মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে অলৌকিক বিষয়। সব নবীকে আল্লাহ মিরাকেল দেন। নবী তার এলাকার লোকদেরকে এই মিরাকেল দেখান। এই মিরাকেল দেখিয়ে দেখিয়ে নবী তাদেরকে ঈমানদার বানান। সব নবীকে মিরাকেল দেয় কে? মিরাকেল। আবার মিরাকেল আক্কেল একটা কি যেন আছে, ওইটা না, অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে। বিশ্ব নবীকে আল্লাহ এরকম অনেক মিরাকেলস দিয়েছেন, অলৌকিক বিষয় দিয়েছেন। বিশ্ব নবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন, চাঁদ ভেঙে দুই ভাগ হয়েছে। কোন ঠিক কিনা? এটা অলৌকিক বিষয় না? আপনি আমি পারবো? পৃথিবীর কোন আল্লাহর ওলি পারবে? কিন্তু বিশ্বনবী পেরেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম হাজার হাজার মুআজিজা রব্বুল আলামিন বিশ্বনবীকে দান করেছেন। কিন্তু হাজার মুআজিজার মধ্য থেকে বিশ্বনবীর জীবনে সবচাইতে দামি মুআজিজার নাম হলো কোরআন। কি নাম? কোরআন। চিল্লায় বলেন কি নাম? কোরআন। এই কোরআন হচ্ছে জীবিত মুআজিজা, a live miracle in the story of last messenger। সব নবীকে এরকম আল্লাহ মিরাকেল দিয়েছেন, অলৌকিক বিষয়। দাউদ আলাইহিস সালামের মিরাকেল মুআজিজা আছে না নাই? ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ কোরআনে বললেন, আমি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে যেই মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই। কারণ তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান আজহারী গায়ের যত জোড় আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি? লোহা গলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুআজিজা। চিল্লায় বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা?
দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল, জোরে বলেন ঠিক কিনা। এরপরে মুসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া, এটা আমার লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম এই লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামও চলে গেলেন, ইন্তেকাল করলেন, কিন্তু ওনার লাঠিটা পৃথিবীতে ছিল। মুসা নবী মরে গেলেন, কিন্তু ওনার লাঠি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি? গাছ বানাতে পেরেছে নাকি? ব্রিজ বানাতে পেরেছে নাকি? তার মানে মুসা নবী শেষ, সাথে সাথে মুসা নবীর মুজিজাটাও শেষ। জোরে কোন ঠিক কিনা। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস মুজিজা ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুজিজা ছিল ঈসা নবীর মুজিজা। আল্লাহ বললেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা, উনি বলেন আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাতকানা দিনকানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন ইয়া আব্দাল্লাহ কুম বিইযনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন ইয়া দাবি তাআল, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন। চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইযনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে উনার কোন খ্রিস্টান উম্মাত কোন অন্ধরোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাইব, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইযনিল্লাহ, ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন। একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া। আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না। আর লাশ দাঁড় করানো তো ঈসা নবীর মুজিজা। জোরে কোন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেল। ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন। দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্বনবীর সবচাইতে দামি মুজিজা কোরআন আছে না নাই? বিশ্বনবী ইন্তেকাল করলেন, বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবচাইতে দামি মুজিজা কোরআন কে ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রেজারেকশন কোরআন থাকবে। কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো?
কিছু মানবেন কিছু মানবেন না এমন না তো? তাফসিরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসিরুল কোরআন, এটা ভালো লাগে না। তাফসিরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না। তাফসিরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজের রোজার ধারে ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসির মাহফিল চোখে সয় না। শুধু খেলে কভু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে। ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। চিল্লায় বলেন ঠিক না? তাফসির মাহফিল ভাল লাগে না, গায়ে চুলকানি হয়। কিন্তু তাফসির দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? জেলখানাতে বন্দী। এখন জেলখানা বানানো হয় চোর বাটপারের জন্য। কার জন্য? এখন চোর বাটপার দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? আল্লাহ। তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আল্লাহ। আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন, কারণ বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন সোহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত করা। ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখনো আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এ রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না। এখন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল। কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব। কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও? 1 দফা নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও? নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আর সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে 1 চুল পরিমাণ আমারে পিছনে সরানো যাবে না, যাবে না। ঠিক না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো। জোরে বলেন ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে আমরা পড়ি আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনে। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে।
আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব? নেভার। আমি জাস্ট একটা দোয়া পড়ে ফু দিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন। আমি কি আপনার জন্য দুইটা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন। এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফয়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন, আযমু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া আরহামার রাহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন, ইয়া আরহামার রাহিমিন। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়।
স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসির সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত, রাসূল বললেন এক ডাইক বসো, কয় নবী কাজ আছে, কয় বেটা বস। আল্লাহর কাছে চা কা আমার কিছু চাওয়ার নাই, রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চা। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি তিন নামাজে জোহর মাগরিব এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া রহমান রহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমুদ্দি কোন কলিমুদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আসরা নাই, আরেকবার নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এই দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইল্লা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানা তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার,
ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যে রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ডের ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মল্ল কেমনে? বডিগার্ড আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি লয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম, কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তা'বীল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম। ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। এই যে ইসমে আজম, যে ইসমে আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই ইসমে আজম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দটাই হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন। বিশ্বনবী এই শব্দ দুইটার ওসিলা দিয়ে দোয়া করতেন। বিশ্বনবী দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ও হাইয়্যু ও কাইয়্যুম, আপনার বদৌলতে, আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই। বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীস শব্দটা এসেছে আল গাইস থেকে, আল গাউস। গাউস মানে সাহায্যকারী। গাউসুল আজম কার নাম? নাকি আব্দুল কাদের জিলানীর নাম? খবরদার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয়, গাউসে পাক হলেন আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নয়, গাউসুল আজম হলো আল্লাহ। গাউস মানে সাহায্যকারী, আল আজম মানে মহান। মহান সাহায্যকারী তো একজন, তিনি কে? এজন্য খবরদার আল্লাহর ওলিরে আল্লাহর ওলি বলে ডাকবেন। ওলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই। যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই। আপনি কেমন করে বলেন? আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে আপনার নামটা মুশরিকদের কাতারে তুলে দিবে কে? এজন্য আয়াতুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা। সবাই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু। এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম। কি নাম? জোরে বলেন, কি নাম? এটাকে বলে ইসমুজ জাত। আল্লাহর জাতি নাম, আল্লাহর আসল নাম। আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন। আল্লাহর নাম রেখেছে কে?
আপনার নাম আল্লাহ রাখেন নাই, আপনার নাম রেখেছে আপনার দাদা, আপনার নাম রেখেছে আপনার কাকা, আমার নাম রেখেছে আমার দাদা, আমার বাবা। গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে, কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি? তো ওনার নাম তো একজনের রেখে দেওয়া লাগবে। আল্লাহকে আমার দাদা নাই, আমার বাবা নাই, তোমাদের মতো আমার কাকা নাই, আমার নানা নাই, আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণে নামাজ কায়েম করো। আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহ নিজেই রেখেছেন, কোন ঠিক কিনা? আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন আল্লাহ? আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, কম করে এক ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি, আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই। আপনি শুনেছেন? কেউ শোনেন নাই। শুনবেন কোত্থেকে? কারণ আল্লাহ নামটা আল্লাহর ছাড়া আরো কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনকি কোন নাস্তিকও তার নিজের নাম আল্লাহ বলে না, কোন শয়তানের গড ফাদারও নিজের নাম আল্লাহ বলে নাই, এমনকি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই। ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মিশরের সব লোককে জড়ো করে সে বলে নাই আমি আল্লাহ, সে বলেছে আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। আসলে খোদা না হুদা? জোরে বলেন খোদা না হুদা? এই জন্য বেয়াদবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ, সামনে বিশাল লোহিত সাগর, কেমন করে পার হব? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন মুসা দোয়ার দরকার নাই, তোমার লাঠি দিছি কোন কাজের লাগে? লাঠি দিয়েছি ব্রিজ বানাবা, সাপ বানাবা, বড় বড় জিনিস বানাবা। তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা। লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস এ বর্ডার সি বিটুইন KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ কইবেন না? জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনেন। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন। কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় নদ। এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর 2টা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল, যেই 2টা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, এই নদীটার নাম কি? বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো। কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে মরে। বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ, বাঁশ টাস দেওয়া হয় নাই, যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস।
আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, অ্যাকশন নিবার মনে চায় কিনা? মুসা নেই বললেন, মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন, অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন, অবশ্যই। আল্লাহ বললেন, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? আল্লাহ। উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়? তাহলে মেঘনা নদীর মতো? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোন কুল কিনারা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাইকে পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয়, আমি ভালো মানুষ। কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বললেন, নো, the time is up, the time is up, I never accept your iman now. এখন তোর ঈমান আমি কবুল করব না। জিব্রাইল রে বললেন, ওর মাথাটা একটু ঠাইসা ধর, আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া। জিব্রাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে। মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম, আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো। যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা, তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না। কোন ঠিক কিনা? ফেরাউনরে যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ায়, কি করতেন? আমনাগো যাওয়া লাগবে না, আমগো কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাইতে পারলেই হইব। বেটিরা ধইরা একেবারে সাইজ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে, তারা চলে গেল, তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলারা আছে না নাই? নমরুদের চেলারা আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ। অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরক ইট্টার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে?
পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমারে চিনে নাও। আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। এ আল্লাহ কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না, আরো 99টা নাম আছে না নাই? বিষ্ণু বললেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান। ঠিক কিনা? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন, থাকবে হু। হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই? আছে না নাই? পড়েন সবাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবালিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, কণ্ঠনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন? এই শাহরগের কাছে আল্লাহ, আকরাব, অনেক কাছে, তো কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইরে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ কইবেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, গোটা বিশ্বের কোন চোখ আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাই। কেউ আপনারে দেখুক না দেখুক এটা আমার বিষয় না, আমি দেখে ছাড়ুন। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবা না। লান তারানি, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি মুসা। ও মুসা, দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না। জান্নাতে আসবা, আমার মেহমান হবা। জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা, আমার 70,000 নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব। সেদিন আমাকে তোমরা দেখবা। মুসা আলাইহিস সালাম বললেন না, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি এখনই দেখব। এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব গরম।
উনি রেগে গেলে, এই মিয়া সাইটটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, না মুসা আমারে দেখা যাবে না। আল্লাহ বললেন, দেখা যাবে না, মুসাকে আমি দেখেই ছাড়ব। আল্লাহ বলল, না না। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা কি বলে? আল্লাহ বলল নো, মুসা কয় ইয়েস। ভেজাল আছে না নাই? আল্লাহ বললেন, মুসা 3 বার নো বললাম, তুমি 3 বার ইয়েস বললা, তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, ভেজাল টেজাল বুঝি না, আপনারে আমি দেই খাইছা রুম। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন। আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কেমন তো একরকম নয়। উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন। জোরে করে আল্লাহু আকবার। উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন। আল্লাহর সাউন্ড এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই? এজন্য মুসা আলাইহিস সালাম 3 বার বললেন ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আমি দেখেই ছাড়বো। আল্লাহ কয় নো নো নো। বেজার লাগছে না? আল্লাহ বললেন, মুসা কোন নবী এমন আবদার করে নাই, তুমি কেন করলা? মুসা কয়, আমি এমনই করি, আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ঠিক আছে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা। আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব। আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা, আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক না? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা, আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা। কোন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের চূড়ায় আমি 2 বার উঠেছি। যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন। আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে। 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম, কাঁধে ব্যাগ। কত কষ্ট যে হয়েছে, পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে। দিনের বেলা ওঠা যায় না, ওঠা শুরু করতে হবে রাত 12টা 1টায়। উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন। আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন। ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক। ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে, সেন্ট ক্যাথারিনা গির্জা। ওইখানে একটা গাছ আছে, যে গাছের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন। ওই গাছটা আজও আছে। খ্রিস্টান, ইহুদি, মুসলমান 3 ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান, সবাই যায়। ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায়। খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে, যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায়। ওই গাছে লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না। সুতা লাগাইলে সুতা আপনারা কিছু করতে পারবে না। মিয়া করতে পারে একজন, তিনি কে? চূড়ায় উঠলাম ফজরের সময়। এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে, অসম্ভব কষ্ট। বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান, আমি উঠেছি চিম্বুকের চূড়ায়, সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে। 3টার দিকেও চমৎকার বাতাস, সমস্যা নাই, কারণ পাথরটা মাটির পাথর, মাটির পাহাড়। পাহাড়টা কিসের পাহাড়? আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে, সূর্যের আলো লাগে, 2 ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায়, আর থাকা যায় না। আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, বায়না যখন ধরেছো, আমার নূর দেখতে চাও, তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও। আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা, আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব। যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা। মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম। এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম, এখন আল্লাহরে দেখবো, নূর দেখা যাবে। পরের দিন ওযু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির। টাইমের আগেই যে তুর পাহাড়ের উপরে হাজির। আল্লাহ বললেন, মুসা এত আগে আসলা কেন? মুসা কয়, আমার তো আর সয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার সব কাজ টাইমলি হয়।
সময় যখন হলো, শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞেস করলেন, মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা? কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, আইপিএল এর নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক না? খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না, তাহলে কিন্তু হবে না রে মুসা। আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে, খেলাটা বড় ডেঞ্জারাস খেলা, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার না, ব্যাপার না, আমি রাজি। সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউনের এক বাবুর্চিরে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নিহত করার জন্য মারে নাই। ফেরাউনের বাবুর্চি মিশরে নতুন একজন টুরিস্ট এসেছিল, ভিজিটর, তার সাথে মারামারি লাগাইল। মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুর্চি মন্ত্রীর ভাইগনা, মন্ত্রীর চেয়েও বেশি দাপটকন, ঠিক কিনা? ফেরাউনের বাবুর্চি জোর জুলুম খাটায় ওই নতুন আগন্তুকরে মারা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম সহ্য করেন নাই। মুসা আলাইহিস সালাম যে কোনো কথা নাই, 40 কেজি ওজনের এক থাপ্পড়ে বাবুর্চি শেষ। সবাই কয় এটা ফেরাউনের বাবুর্চি, ফেরাউন তোমারে মেরে ফেলবে, দেও দৌড়। মুসাও দিছে দৌড়। এক দৌড়ে দৌড়াতে 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 মিশরের বর্ডার শেষ করে, যারা সৌদি মিশর মাদিয়ান ঘুরেছেন, সৌদি বর্ডারের এখানে একটা এলাকা আছে মাদিয়ান, ওইটা আবার শোয়েব আলাইহিস সালামের বর্ডার, সুবহানাল্লাহ কইবেন না? ওইখানে চলে গেছে। শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ নবী ছিলেন, ওনার দুইটা মেয়ে ছিল, ছাগল পালতো, ছাগলের পানি খাওয়াইতে গেছে। বিশাল কূপ, কূপের ঢাকনাটা অনেক ওজন, সব যুবকেরা পানি খাইয়ে তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাই দিয়ে চলে গেছে। মেয়েগুলা তো আর ঢাকনা উঠাতে পারে না, গুনগুনিয়ে কাঁদে। ঘরে গেলে আব্বা বকবে, বুড়ো আব্বারে কি জবাব দেব? ছাগল যদি পানি না খায়, ছাগলের ওলানে দুধ আসবে নাকি? ছাগলের ওলানে দুধ না আসলে আব্বারে খাবার দিব কি? আব্বা তো দুধ খায়, আব্বা তো পয়গম্বর মানুষ, দুধ না দিলে আব্বা খাবে কি? দুইটা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মাদিয়ান এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তো বাবুর্চিরে মাইরা দিছে, তো দৌড়াতে দৌড়াতে ওই মাদিয়ান এলাকায় চলে গিয়েছে। ওখানে যে দেখে নতুন এলাকা, পাহাড় আর মরুভূমি, দুইটা মেয়ে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? মেয়েগুলো কথা বলে না, তারা পর্দাশীন মেয়ে, তারা নবীর মেয়ে, জোরে কোন ঠিক কিনা? নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণমালা পরে নাকি? লেহেঙ্গা পরে নাকি? পাখি ড্রেস পরে নাকি? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, জোরে বলেন ঠিক না? নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয়, তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলল, কাঁদো কেন? মেয়ে দুইটা বলে, তুমি জিগাও কেন? তোমার জানার দরকার কি মিয়া? তোমার রাস্তায় তুমি হাঁটো। বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে। সাহাবারা কোনোদিন যদি ঘরে আসে, আমি না থাকলে মিষ্টি মিষ্টি কথা বলো না, কর্কশ গলায় বলে দাও নবী ঘরে নাই। কারণ আপনি ঘরে নাই, আপনি বাসায় নাই, আপনার মোবাইলে ফোন আসলো, আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয়, আপনার অফিসের বস আপনারে চায়, ফোন দিয়েছে, ভাবি ধরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে, ভেজাল আছে না নাই? এজন্য খবরদার মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না। কাকে ফোন দিয়েছেন? স্বামীকে, বাসায় নাই, কাট কাট। জোরে বলেন ঠিক না? কাকে ফোন দিয়েছেন? আব্বাকে, আব্বা বাসায় নাই, কেটে দেন। মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই। আপনি কেমন আছেন, কোথায় বসে আছেন, কি করেন, কোন কলেজে পড়েন, এটা তোর দরকার কি বেটা? ঠিক কিনা বলেন? শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে সোজা কথা বললেন, আপনার দরকার কি? আপনার পথে আপনি হাঁটেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলো এলাকার হবে, নতুন এলাকায় এসেছি, এলাকা চিনি না। মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তাঘাট চিনা যায়, তৃষ্ণায় গলা ফেটে যায়, আমি কি করব বুঝতেছি না। মুসা আলাইহিস সালাম বললেন, ও তোমরা বলো আমি ভালো মানুষ, কেন তোমরা কাঁদো? মেয়ে দুইটা আবার বলতে আরম্ভ করলো, আমরা দুইজন নবীর মেয়ে, ছাগল পালি, ছাগলকে পানি খাওয়াবো। একটা কুয়া আমাদের এলাকায়, যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে। এই কুয়ার ঢাকনাটা উঠাতে 10 জন পুরুষের দরকার হয়, যেটা 10 জন পুরুষ পারে না। তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো হবে না, তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো এই কাম হবে না। যেই কুয়াটা উঠাতে, কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে? তো তোমারে বলে লাভ কি? মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? এই কথা আমার তো তোমরা চিনো নাই।
আমি মুসা। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম বললেন আইনাল বের, কুয়া কোথায়? হাদা হুয়াল বের, এই তো কুয়া। মুসা আলাইহিস সালাম সামনে যে ডান হাত ইউজ করেন নাই, বাম হাতে একটা ধাক্কা মারছে। বাম হাতের ধাক্কায় কুয়ার ঢাকনা 10 হাত দূরে যেয়ে পড়েছে। এই ঘটনা দেখে মাইয়ারা ছাগল থিয়া দিছে দৌড়। মেয়ে মনে করেছে মরুভূমির মাঝখানে জিন টিন কিছু হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, যেও না, আমি জিন টিন নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ। মেয়েগুলো আবার পর্দা করে এসেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও তৃষ্ণার্ত, আমি আগে পানি খাই, তোমাদের ছাগলগুলোরও খাওয়াই। এইবার তো মেয়েরা খুশিতে বাকবাকুম। ঘরে কোনো কর্মচারী নাই, নতুন একটা কাজের লোক পাওয়া গেছে, আর আমাদেরকে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আশা লাগবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি এইখানে পথিক মানুষ, থাকার জায়গা নাই। মেয়েরা বলল, সমস্যা নাই, ব্যাপার না, বাসায় চলেন। বাড়িতে যে বাবারা কয়, বাবা এই নবী মুসা, এই লোকটা আগন্তুক হিসেবে এসেছে, কাজের জন্য রেখে দেন। মুসা আলাইহিস সালামের গায়ে এরকম শক্তি দিয়েছিল কে? আল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম বলেন ইয়েস, আল্লাহ বলে, মুসা বলে, আল্লাহ বলে। আল্লাহ বললেন, মুসা আমারে তুমি দেখতে চাও? তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘটনা মনে আছে তো? একটা আবার আরেকটার সাথে পেঁচায় ফেলতেছেন না তো? মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, মুসা এই খেলাটা সাধারণ খেলা না, তোমার সাথে আমি আল্লাহর খেলা, দেখবা কিনা বলো? মুসা কয়, আমি রাজি। মুসা কি কয়? আমি রাজি। আল্লাহ বললেন, ওকে নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম। আমি এবার গেম শুরু করে দেব। মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাক এরিয়া, 4 ফারসাক এরিয়া, 1 ফারসাকে 4 মাইল, 1 ফারসাকে 3 মাইল, 4 ফারসাকে 12 মাইল। 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল, মাছি ছিল, সাপ ছিল, ইঁদুর ছিল, ব্যাঙ ছিল, ঝিঝি পোকা ছিল। আল্লাহ বললেন, 12 মাইল এরিয়ার বাইরে চলে যা, পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে, খেলা শুরু হবে। সুবহানাল্লাহ পড়েন। মশা, মাছি, ঝিঝি পোকা যত কিছু আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল, সব চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইল ডেকে বলে, আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি, তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই। আমিও তো তোমার নূর দেখি নাই। আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি, সমস্যাটা কোথায়? আল্লাহ বললেন, না সমস্যা আছে, কারণ খেলা তো তোমার সাথে আমার না, খেলা আল্লাহর সাথে। মুসার জোরে কোন ঠিক না? তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। চলে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার আমি রেডি। আল্লাহ বলল, আমি তো রেডি না, কারণ তোমার 2 কাঁধের মধ্যে 2টা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন, খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা। কিরামান কাতিবিনও নাই। এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল পাঠালেন। ফেরেশতারা চলে আসলো। তারা হাতের সাথে হাত লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল। যেরকম আল্লাহু আকবার। খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই? বিশাল 12 মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন, মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি, তুমি খেলতে রাজি আছো কিনা? মুসা কয়, ব্যাপার না। শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে। রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন। এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না, নিজের শরীরকে নিজে দেখে না। এত ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই। এতক্ষণ মশামাছির বনবন ছিল, ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল, এখন কোনো আওয়াজ নাই। মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে? এবার একটু নড়ে সরে বসছে। ভয় লেগেছে, কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা, মনোবল এখনো হারায় নাই। আল্লাহ আবারও বললেন, মুসা রেডি আছো কিনা? মুসা কয়, কি কয়? ওই যে ব্যাপার না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, ইয়েস আমি দেখবো। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম, ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা, ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা, উপরের দিকে তাকাও। 12 মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার, উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন। কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ। আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না। আপনি জীবনেও আকাশ দেখেন নাই মিয়া। আকাশ কি এত কাছে? আপনি যা দেখেন ইটস এ স্পেস, ওপেন স্পেস।
প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। আপনারা সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি, যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায়। এরপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা আকাশ বড়, বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট। একটার চেয়ে আরেকটা বড়। তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন, তারপরে দেখলেন সিদরাতুল মুনতাহা, তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা, জোরে কোন ঠিক কিনা? আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি, ফেরেশতারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে। একসাথে 70,000 ফেরেশতা করে। একবারে 70,000 ফেরেশতা একবার যদি তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না। কোন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ দেখতে পেলেন। এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায়, তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায়, তারপরে দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন। সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা। রব্বুল আলামিন বললেন মুসা, তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে, শেষ স্টেশনে চলে এসেছো। এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো, তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব। দেখতে চাও কিনা? মুসা বলে আমি দেখতে চাই। রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন। কতটুকু দিবেন? মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন। ব্যাখ্যায় কি বলবেন? কেউ কেউ বলেছেন মিসলা উনমুলাতিল খুনসার। এই যে আমরা কানি আঙ্গুল বলি না, এটারে আরবিতে এটার বলে খেনসার, এটার বলে ইবহাম, এটার বলে সাব্বাবা, এটার বলে উস্তা, এটা বিনসার, এটা খেনসার। ইবহাম সাব্বাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল, আরবিতে বলে সাব্বাবা, এটার বলে উস্তা, এটার বলে বিনসার, এটার বলে খেনসার। মুফাসসিরিন ইকরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ, এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ, ওই পরিমাণ জায়গা আল্লাহ 70,000 নূরের পর্দা নয়, শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে। আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না, এত বেশি না। একটা সুইয়ের পেছনে যত ছিদ্র, সুইয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে, ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলেন, 1 সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয়। 1 সেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নূরের ফোকাস দিলেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নূরের ফোকাস পে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলাত তুরে সাইরা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম কি আর দেখবে? এটা তো 1 সেকেন্ডও না। 1 সেকেন্ডের 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছে। ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ রে, আর জীবনে বায়না ধরবো না, আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই। জনমের স্বাদ মিটে গেছে, কিছুই দেখতে পারে নাই। এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আয়াতুল কুরসি শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ একজন, মাবুদ একজন, চাইতে হবে তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খাজা বাবার কাছে নয়, দয়াল বাবার কাছে নয়, পাগলা বাবার কাছে নয়, ল্যাংটা বাবার কাছে নয়, চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে চাইবেন, গণকের কাছেও না, জ্যোতিষ বাবার কাছেও না। যেরকম ঠিক কিনা? অনেকে জ্যোতিষের কাছে চায়, আছে না নাই? রাশিফল দেখে উল্টা পাল্টা বলে। আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন, বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি, আমার বন্ধুর কোন রাশি? জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি, তোর বন্ধুর উল্লুক রাশি। এটার ভাল্লুক রাশি, ওইটার আন্দাজে কথা বলে। এজন্য এদের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? তার মানে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাওহীদের ফোকাস দিলেন। তাওহীদ আপনার জীবনের সবচাইতে দামি জিনিস। তাওহীদ শেষ, আপনি শেষ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? এই শিরক, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সার এত মারাত্মক নয়, শিরক যতটা মারাত্মক। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের অ্যান্সার নাই। ক্যান্সারের অ্যান্সার পাওয়া যায়, শিরকের অ্যান্সার পাওয়া যায় না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। কোন ঠিক কিনা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন শাশ্বত চিরঞ্জীব। আল হাই মানে দাইমুল হায়াত, দাইমুল বাকা, আজীবন তিনি থাকবেন, তিনি কোনদিন শেষ হবেন না। তিনি হলেন আল হাই। আল হাই মানে দাইমুল বাকা, আজীবন তিনি বেঁচে থাকবেন। সবাই মরে যাবে, তিনি থাকবেন। কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শাশ্বত, তিনি চিরঞ্জীব, তিনি সদা জাগ্রত, সদা সজাগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আজীবন তিনি বাঁচবেন, তিনি মরবেন না। এজন্য বলা হয় আল বাকাউ লিল্লাহ। আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয়। আরব দেশে কাঁদে না, তারা কেরাতের সম্মেলন করে। কেউ মারা গেলে 3 দিন পরে কেরাত সম্মেলন করে। এই যে কেরাত সম্মেলন, বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে। কিন্তু আমরা তো এমনটা করি না। আমাদের চিল্লা চিল্লি আছে না নাই? আমারে লইয়া গেল রে, সাইরা গেল রে। মহিলারা কাঁদে বেশি, ঠিক কি না? একেবারে চুল টানাটানি মাটিতে গড়াগড়ি খায়, আছে না নাই? আপনি কান্না করলে মাইয়েতের উপর আযাব হবে। যেরকম ঠিক কিনা? আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর একে অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকাউ লিল্লাহ, বেঁচে থাকবেন একজন, তিনি কে? এই পৃথিবীর সবাই মরে যাবে, কেউ থাকবে না। বাড়িঘর যা আপনি করেছেন, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতো আমার বাড়ি। যেরকম ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিল্লায় বলেন না ঠিক কিনা? সবাই মরে যাবেন, সবাই আমরা মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, কেউ বেঁচে নাই, সব মানুষগুলোরে মেরে ফেললাম। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো। জিনগুলারও মেরে ফেলা হবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ বেঁচে নাই, জিনেরাও শেষ। আল্লাহ বলবে, এবার ইবলিস রে ধর। কারে ধর? সবাইকে মারতে যত কষ্ট দিয়েছো, ইবলিসকে ডবল কষ্ট দিয়ে মারো। মালাকুল মাউত বলবে, ইবলিসও শেষ। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদেরকে মারো। মালাকুল মাউত বলবে, ফেরেশতারাও শেষ। আল্লাহ বলবে, আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, জিব্রাইলের রূহ কবজ করে আনো, মিকাইলের রূহ কবজ করে আনো, ইসরাফিলের রূহ কবজ করে আনো। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র 2 জন ছাড়া।
এক হলেন আপনি আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনার কোনো লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়, সদা জাগ্রত, সদা সজাগ। আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। এই দুইজন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল সবাইকে তো মারলি, এইবার একটু তুই মর, এবার তুই মর, তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সবাইকে আমি মারলাম, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, তুইও মরবি। মালাকুল মাউত বলল, আগে বলেন নাই কেন যে আমিও মরবো? আল্লাহ বললেন, তুই কি জানিস না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে, কোন ঠিক কি না? এজন্য ঘর ঘর কইরেন না মিয়া, এই দামি ঘর আপনার সাথে যাবে না। সুন্দর জামা পরে রইলেন, এটা দুনিয়ার জন্য, কবরে কিন্তু যাবে না। দামি ঘড়ি পরে রইলেন, ঘড়ি যাবে না। চোখে চশমা দিয়ে রইলেন, চশমাটা যাবে না। দামি টয়লেট বানালেন, ফিটিংস বানালেন, আপনার শেষ গোসলটা আপনার টয়লেটে হবে না। আপনার দামি ফিটিংস দিয়ে বানানো আপনার চমৎকার টয়লেটের মধ্যে 20টা বছর দামি এই টয়লেটের মধ্যে টাইলস করা টয়লেটে গোসল করলেন, আপনার শেষ গোসলটাকে আপনার টয়লেটে হবে নাকি? আপনার দামি ফিটিংস দেয়া টয়লেটের মধ্যে গোসলখানে আপনার শেষ গোসল হবে না। যেখানে মুর্দা ধোয়া হয়, মরা ধোয়া হয়, ওই জায়গায় আপনার গোসল হবে, ঠিক না? আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বল। আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, তুই মর, তুই মর। শুনে কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমাকেও একদিন মরতে হবে, তাহলে এই মৃত্যু ফেরেশতার দায়িত্ব নিতে আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম, আমার ভাই জিব্রাইল রে আপনি মালাকুল মাউত বানিয়ে দেন, আমাকে আপনি জিব্রাইলের ওহী বন্টনের দায়িত্ব দেন, কিংবা ইসরাফিলের দায়িত্ব, সিংহায় ফুৎকার দায়িত্বটা আপনি আমারে দেন। ইসরাফিল রে মালাকুল মাউত বানিয়ে দেন, কিংবা আপনি মিকাইলের বৃষ্টি বন্টন করার দায়িত্বটা আমারে দিয়ে দেন, মিকাইলকে আপনি আজরাইল বানিয়ে দেন। আল্লাহ বলবেন, কথা নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ, ওইখানে কাঁপতে 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 দাঁড়াবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত কথা বলে আর কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবেই। মুত ইয়া মালাকুল মাউত, মর, মরে যা। এক ধমক দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার মেরে বেহুশ হয়ে ওইখানেই মরে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে সেদিন, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো, কিয়ামতের জন্য আলাদা করে ইসরাফিলের সিংহার কোনো দরকার হতো না। ওই মালাকুল মাউতের চিৎকার শুনলে, ওই আওয়াজে, চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কানের পর্দা ফেটে লাশ হয়ে তখনই মরে যেত। এবার ডানেও কেউ নাই, বায়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ এবার ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? এই যে ক্ষমতার বাড়াবাড়ি, এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারোর জন্য নয়, একজনের ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল হাই, সব মরে যাবে, একজন ছাড়া, তিনি কে? তিনি হলেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে যে নিজেই স্বপ্রতিষ্ঠিত। আপনি কি স্বপ্রতিষ্ঠিত? আপনি জন্মের পরে আপনার মা আপনারে ধরে, আপনার নানি আপনার পেশাব পরিষ্কার করে, আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে, আপনার পায়খানা পেশাব আবার একজন পরিষ্কার করে দেয়, আপনার বুকের দুধ মা খাওয়ায়, মুখে তুলে খাবার খাওয়াতে হয়। 3-4 বছর আগে আপনি তো হাঁটাই শিখেন না, জোরে কোন ঠিক কিনা? তারপরে বিপদে পড়লে আমরা চাই একজনের কাছে, তিনি কে? কিন্তু আল্লাহ কি কারো কাছে চায় নাকি? গোটা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ঠেকা, আমার আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? এজন্য তিনি আল কাইয়্যুম, তার কোনো চাহিদা নাই, তিনি কারো কাছে চান না, গোটা বিশ্ব তার কাছে চায়। চিল্লায় বলেন ঠিক না? আমাদের চাহিদার কোনো শেষ নাই, আমরা সবাই ফকিন্নি। আমরা কি দেখছেন, ফকিন্নি কইতে ভালো লাগে না নিজেরে? আরে আমি সবচেয়ে বড় ফকিন্নি মিয়া,
আমি ফকিন্নি, আমার বাপ ফকিন্নি, আমার দাদা ফকিন্নি, আমার মা ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোরা সব ফকিন্নি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোরা ফকির মিসকিন। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হলো একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের যত বেশি তার চাহিদাও তত বেশি। দেখবেন যার পা নাই, এর কি কোন ল্যাংড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার চাহিদা আল্লাহ আমার যদি 2টা পা থাকতো আমি ওই মানুষগুলোর মতো হেঁটে হেঁটে যেতে পারতাম। যেই লোকটা সুন্দরভাবে হেঁটে হেঁটে যেতে পারে সে বলে আল্লাহ আমার যদি ওই লোকের মতো সাইকেল থাকতো আমার হাঁটা লাগতো না, আমি সাইকেল চড়ে যেতাম। যার সাইকেল আছে তারও চাহিদা, সে বলে আল্লাহ ওই যে সুন্দর হুন্ডা চালিয়ে যায়, সাইকেল দিয়ে যেতে আমার অফিসে 2 ঘন্টা লাগে, হুন্ডা হইলে 20 মিনিটে যেতাম। হুন্ডাওয়ালা বলে আল্লাহ আমার একটা যদি প্রাইভেট কার থাকতো। এজন্য মানুষের চাহিদার শেষ নাই। চাই তো সে যে ফকির, আমরা সবাই ফকির, জোরে বলেন ঠিক কিনা? ধনী একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? জিকির করতে হবে কার? বিপদে আপদে সকালে বিকালে একজনই আমাদের সহায়, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলটাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন।